হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা এনসিইআরটির মোশন ইন স্ট্রেট লাইন এই চ্যাপ্টারের সলিউশনগুলো আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। আমাদের পারপাস কি না এগুলোর বাংলা সলিউশন দেওয়া। তো এটা কোন কোন পরীক্ষার জন্য ইফেক্টিভ। নাম্বার ওয়ান, যে নিট, জেই মেন, জেই অ্যাডভান্স, এই পরীক্ষাগুলোতে ডিফারেন্ট বোর্ডের পরীক্ষাগুলোতে তো কাজে লাগবেই। তাছাড়া এটা জেই মেন, অ্যাডভান্স, নিট, মেডিকেল বোর্ড, ডিফারেন্ট মেডিকেল বোর্ডস, এগুলোতে আমাদের কাজে লাগবে। তো আজ আমরা যেটা আলোচনা করব এটা মোশন ইন এ স্ট্রেট লাইন এর সলিউশন। তো ফার্স্ট কোশ্চেন আমরা স্টার্ট করছি। চ্যাপ্টার হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন, এনসিইআরটি এক্সারসাইজ সলিউশন। কোশ্চেন নাম্বার 3.24। কোশ্চেন নাম্বার 3.24। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেন বলছে একটা লিফট স্থির আছে। এই লিফট থেকে একটা বলকে লিফটে থাকা কোনো বালক লিফটের সাপেক্ষে 49 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুড়ল। দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে আমাদেরকে ফাইন্ড করতে হবে বল হাতে এসে পৌঁছাতে বালকের কত সময় নেবে। লিফট স্থির, লিফটের সাপেক্ষে বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। ফার্স্ট কোশ্চেন আমার যে বালকের হাতে এসে পৌঁছাতে কত সময় লাগবে। সেকেন্ড কোশ্চেন, লিফট যদি 5 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠতে থাকে তাহলে সেই ক্ষেত্রে বল বালকের হাতে এসে পৌঁছাতে কত সময় লাগবে। এই হচ্ছে কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বললাম না, লিফট উপর দিকে উঠছে, কত বেগে উপরে উঠছে? 5 মিটার পার সেকেন্ড বেগে। কি ফাইন্ড করতে হবে আমাদেরকে? না, আমাদেরকে ফাইন্ড করতে হবে যে বল যে লিফটের সাপেক্ষে 49 মিটার পার সেকেন্ড বেগে এক্ষেত্রেও গতিশীল, বালকের হাতে এসে পৌঁছতে কত সময় লাগবে। তাহলে আমরা ফার্স্ট কেসটা করছি। ফার্স্ট কেসটা বলেছে লিফট স্থির আর লিফটের সাপেক্ষে বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হবে। তাহলে লিফট যেহেতু স্থির, তাহলে এটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগ 49 মিটার পার সেকেন্ড। এইটাই বলতে পারি যে বলের অ্যাকচুয়াল ভেলোসিটি, মানে প্রকৃত বেগ। এবারে আমরা এটাকে দুটো মেথডে সলভ করব। এক নাম্বার আমি লিখছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি মানে যে বেগে বালকের হাতে এসে পৌঁছাবে বল। তো বলকে ছড়া হয়েছিল 49 মিটার পার সেকেন্ড বেগে। যে বেগে ছড়া হয় এবং যেখান থেকে ছড়া হয় বল যখন সেখানে এসেই আবার পৌঁছায় তখন একই বেগে ব্যক্তির হাতে এসে পৌঁছাবে, কিন্তু এক্ষেত্রে অভিমুখটা হয়ে যাবে বিপরীত। ছড়ার সময় ছিল উপরের দিকে, তাহলে যখন নামবে তখন হয়ে যাবে নিচের দিকে। ওই জন্য উপর দিককে আমরা যদি প্লাস ধরে নিই তাহলে নিচের দিকটা হয়ে যাবে মাইনাস। তাহলে কত বেগে আঘাত করবে? -49। ভি এর জায়গায় লিখলাম -49। এবারে ইউ, ইউ কত দেওয়া ছিল? ইউ দেওয়া ছিল 49, লিখলাম। এবার এ, এ মানে যখন বলকে উপর দিকে ছড়া হয়, এ মানে ত্বরণ। আর এক্ষেত্রে ত্বরণ মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এর মান হচ্ছে 9.8। যেহেতু এটা নিচের দিকে তাই আমরা লিখলাম -9.8 ইন্টু টি। টিটা হচ্ছে সময়। এবার আমরা ক্যালকুলেশন করলাম, এটাকে এই সাইডে আনছি। 9.8t ইকুয়াল টু 49 প্লাস 49 98। টি ইকুয়াল টু কত? 10 সেকেন্ড। তাহলে বালকের হাতে এসে বল পৌঁছতে কত সময় নেবে? 10 সেকেন্ড। এটাকে যদি আমরা আবার অন্য মেথডে করি, এটা আমরা করলাম মেথড 1। এবারে মেথড 2 কি বলছে দেখতে চাই। তো আমরা এই ফর্মুলাটা জানি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এস মানে বলের সরণ, এক্ষেত্রে বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নয়, এস মানে হচ্ছে সরণ। তো বলকে আমরা এখান থেকে ছুঁড়েছিলাম, আবার টি সেকেন্ড পর বল এখানেই এসে পৌঁছাচ্ছে। তাহলে বল যদি ওখানেই এসে পৌঁছায় তাহলে বল যদিও এখানে উপরে গেল আবার একই দূরত্ব নেমে এলো, কিন্তু সরণ বলবো যে জায়গায় ছিল সেই জায়গায় এলো, তাই সরণকে 0। ইউ মানে যে বেগে ছড়া হয়েছিল, কত বেগে ছড়া হয়েছিল? 49 বসালাম ইন্টু টি প্লাস হাফ অফ এ, এ মানে -9.8 ইন্টু টি স্কোয়ার।
এটাকে ক্যালকুলেশন করলাম -4.9, এটাকে এই সাইডে আনলাম 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু 49t। একটা টি কাটলাম, টি সমান 0 তে এখানে ছিল, তো সেটাকে সময় হবে না, কারণ এটা টি যদি আমরা কেটে দিই টি এর একটা ভ্যালু হবে, টি সমান 0 মানে যখন এখানে ছিল। এবার আমাদের দরকার যে এখান থেকে উপরে গিয়ে আবার নেমে আসতে কত সময়, তাই টি সমান আসবে 49/4.9 সমান 10 সেকেন্ড। তাহলে এখানেও আমাদের 10 সেকেন্ড এলো, এখানেও। এই মেথডটা কি করেছিলাম, ভি = ইউ প্লাস এটি, যে বেগে ছড়া হয় সেই বেগেই নিচে নামে, যেহেতু অভিমুখটা নিচের দিকে তাই মাইনাস বসিয়েছিলাম, উপরে প্লাস আর জি নিচের দিকে, ওই জন্য জিকেও মাইনাস বসানো হয়েছে। তাহলে এখানে টি সমান 10 সেকেন্ড, আর এখানে এস = ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস মানে সরণটা কত, ডিসপ্লেসমেন্টটা যেখানে ছিল সেখানেই আলটিমেট এসছে, তাই এস 0, আর ইউ হচ্ছে +49, জি মাইনাস, যেহেতু জি নিচের দিকে ক্রিয়া করছে -9.8, এটাও ক্যালকুলেশন করে 10 সেকেন্ড হলো। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে লিফট গতিশীল, মানে লিফটটাও মোশনে আছে। ধরলাম যে লিফট প্রথমে এখানে ছিল, এটা লিফটের ইনিশিয়াল পজিশন, এটা ধরলাম এ বিন্দু। এবারে এখান থেকে বলটাকে ছোড়া হয়েছে, বল উপর দিকে যাবে, আবার ব্যাক করবে, আর লিফটও উপর দিকে উঠছে। ধরলাম লিফট যখন এ ড্যাশ পজিশনে এলো, তখন বলটা বালকের হাতে এলো। এইভাবে বলটা উপরের দিকে যাচ্ছে, ব্যাক করে আবার যখন নিচে আসছে, তখন লিফট এ থেকে এ ড্যাশ পজিশনে এসছে এবং লিফটে থাকা বালকের হাতে এসে পৌঁছেছে। তাহলে লিফটের সরণ হলো এ থেকে এ ড্যাশ, আর বলটা যদিও এখান থেকে উপর দিকে গেল প্লাস এইটা, কিন্তু সরণ আমরা বলবো অন্তিম অবস্থান আর প্রাথমিক অবস্থানের মধ্যে ব্যবধান। অন্তিম অবস্থান এ ড্যাশ, প্রাথমিক অবস্থান এ, তাহলে এটাই হচ্ছে বলটার দুটো অবস্থানের মধ্যে ব্যবধান। সেটা আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি এ ড্যাশ, বল ইনিশিয়াল এখানে ছিল, ফাইনাল এখানে এলো, তাহলে এটা হচ্ছে বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আর এই দূরত্বটাও আবার কে গেছে, লিফট গেছে। যদি লিফট এই দূরত্ব না যেত, তাহলে কখনোই বালকের হাতে এসে পৌঁছতো না। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, এস = ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস মানে বলের সরণ, যেটা এ ড্যাশ, আবার এ ড্যাশ মানে লিফট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। যেহেতু লিফট সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে কোন ফর্মুলা ইউজ হয় না, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তো লিফটের বেগ বলে দেওয়া আছে যে দ্বিতীয় ক্ষেত্রে লিফট 5 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে গতিশীল, আর দূরত্ব সমান বেগ ইন্টু সময়, বেগ 5 আর সময় টি। লিফট যে সময়ে এ থেকে এ ড্যাশে আসবে, সেই সময়ে বল উপরে গিয়ে আবার ব্যাক করার সময় বালকের হাতে এসে পৌঁছাবে, তাই দুজনকারই সময় সমান। সেই সময়টাকে আমরা কত ধরলাম, টি, আর এস সমান দূরত্ব সমান হয় বেগ ইন্টু সময়। এবারে ইউ মানে বলটার প্রকৃত বেগ। আমাদের দেওয়া আছে লিফটের সাপেক্ষে এক্ষেত্রেও 49 মিটার/সেকেন্ড বেগে ছড়া হয়েছে, তাহলে ফার্স্ট প্রকৃত বেগটা দরকার। লিফট উপর দিকে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে, বলটাকে উপর দিকে ছড়া হচ্ছে 49 মিটার/সেকেন্ড বেগে, দুজনাই এটা লিফটের সাপেক্ষে বলটার বেগ 49। আমাদের দরকার বলটার অ্যাকচুয়াল বেগ। বলটার অ্যাকচুয়াল বেগ যদি আমরা এক্স ধরে নিই, আমরা ধরলাম না যে বলটার প্রকৃত বেগ এক্স, আর লিফটার হচ্ছে 5 মিটার/সেকেন্ড। দুজনেই যদি একই দিকে যায়, সেক্ষেত্রে আপেক্ষিক বেগ হয়ে যায় বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি x - 5, এটা হচ্ছে বলটার আপেক্ষিক বেগ। আবার বলকে লিফটের সাপেক্ষে কত বেগে ছড়া হয়েছিল, 49 বেগে, তাই এইটা সমানই 49 লিখলাম। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 54, এটা হচ্ছে বলটার প্রকৃত বেগ। আরেকবার বলছি, দুই ক্ষেত্রেই যখন লিফট স্থির ছিল আর যখন লিফট 5 মিটার/সেকেন্ড বেগ, উভয় ক্ষেত্রেই বলকে লিফটের সাপেক্ষে 49 মিটার/সেকেন্ড বেগে ছড়া হলো। যখন লিফট স্থির, এটা আপেক্ষিক বেগ, এটাই বলটার প্রকৃত বেগ। কিন্তু লিফট যখন ঊর্ধ্বমুখী 5 মিটার/সেকেন্ড বেগে, তখন বলও উপরের দিকে ছুটছে, বলের বেগ হচ্ছে এক্স মিটার/সেকেন্ড, এটা অ্যাকচুয়াল ভেলোসিটি, আর লিফটের অ্যাকচুয়াল ভেলোসিটি 5 মিটার/সেকেন্ড। দুজনেই একই দিকে যাচ্ছে, তাই আপেক্ষিক বেগ x - 5। আবার বলটার আপেক্ষিক বেগ 49, তাহলে এই জিনিসটাই হবে 49, তাহলে x সমান 54। তাহলে বলটার প্রকৃত বেগ হচ্ছে 54, তাই এক্স ইউ এর জায়গায় আমরা বসাবো 54t প্লাস হাফ অফ এ মানে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কোন দিকে ক্রিয়াশীল হয়, নিচের দিকে। আমরা উপরের দিকটাকে প্লাস ধরেছি, তাই নিচের দিকটা মাইনাস, তাই এর জায়গায় আমরা বসাবো -9.8 ইন্টু টি স্কোয়ার। এবারে এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় -4.8, আর এটাকে এই সাইডে আনছি, এটাকে এই সাইডে আনছি, তাহলে 4.9 টি স্কোয়ার = 54t - 5t।
ইকুয়াল টু 49t, একটা টি ক্যান্সেল করে দিলাম, তাহলে টি সমান 49/4.9 ইকুয়াল টু কত 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে যদি লিফটের সাপেক্ষে বলকে একই বেগে ছোড়া হয় তাহলে লিফটের স্থির আছে লিফট না লিফট গতিশীল আছে সেটার উপর নির্ভর করে না বলকে বালকের হাতে এসে পৌঁছাতে, উভয় ক্ষেত্রেই একই সময় নেয়। তাহলে যখনই আমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হব যে লিফট গতিশীল, লিফটের সাপেক্ষে কোনো একটা বেগে ছোড়া হলো, তখন আমরা লিফটকে স্থির ধরে যদি অঙ্কটা করি তার জন্য যে সময় লাগবে গতিশীল থাকলেও একই সময়। কিন্তু কি জিনিসটা সেম হতে হবে, লিফটের সাপেক্ষে দুই ক্ষেত্রেই বেগটা সমান হতে হবে। প্রথম ক্ষেত্রেও লিফটের সাপেক্ষে বলের বেগ ছিল 49, দ্বিতীয় ক্ষেত্রেও লিফটের সাপেক্ষে বলের বেগ 49, তাই সময়টা সেম আসবে। তাহলে আমাদের করতে হলো কি না, দ্বিতীয় ক্ষেত্রে যে লিফট এখান থেকে এখানে গেল, সেই মুহূর্তে বল উপরে গিয়ে আবার বালকের হাতে এসে পৌঁছলো, দুজনকারই সময় এক, তো ওই জন্য টি, এখানেও টি লিখেছি, এখানেও টি লিখেছি। এবার লিফট যে সময় এখান থেকে এখানে গেল সেই দূরত্বটা টি সময় যদি হয় সেই দূরত্বটা হয়ে যাবে বেগ ইন্টু সময়। বেগ ছিল 5, তাহলে দূরত্ব 5t, আর ইউটা হচ্ছে বলটার প্রকৃত বেগ, কিন্তু আমাকে দেওয়া আছে আপেক্ষিক বেগ, তাহলে প্রকৃত বেগ দুজনে একই দিকে, ওই জন্য আপেক্ষিক বেগ হয়ে যাবে দুটো বেগের বিয়োগ। এটা এক্স বলটার প্রকৃত বেগ, এটা লিফটের বেগ, x - 5 সমান 49, তাহলে প্রকৃত বেগ পেয়ে গেলাম 54, এখানে 54 বসালাম, ক্যালকুলেশন করলাম, তাহলে টি পেয়ে গেলাম। এটা হলো 3.24 এর সলিউশন। নেক্সট 3.27, 3.27 কোশ্চেন কি বলতে চাইছে। 3.27 এ একটা গ্রাফ দেওয়া আছে, স্পিড আর সময়ের গ্রাফ দেওয়া আছে। যে 1 নম্বর কোশ্চেন, যে 0 থেকে 10 সেকেন্ডে গ্রাফটা আমি আঁকছি, তারপরে কোশ্চেনটা কি বলতে চেয়েছে সেটা আগে একটু ডিসকাস করছি। যে এই দিকে স্পিড মানে আর এইদিকে হচ্ছে টাইম, মানে বাংলাতে দ্রুতি, আর এইদিকে সময়। তাহলে গ্রাফটা 0 to 10 সেকেন্ড পর্যন্ত গ্রাফটা আঁকা আছে, 0 to 10 সেকেন্ড। 5 সেকেন্ড এখানে দেওয়া আছে, 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড। তাহলে এইটা যদি আমার 5 সেকেন্ড বোঝায়, তাহলে এইটা কি বোঝাবে, আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর কাকে সূচিত করেছি, স্পিড বা দ্রুতিকে সূচিত করেছি। তাহলে এই দিকে আমরা সময়কে সূচিত করেছি, যখন সময় 5, তাহলে এইটা বোঝাবে যে 5 সেকেন্ড পর বেগ। এই বেগটা কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে না 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বার করতে হবে কি, 1 নম্বর বার করতে হবে টি সমান 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ফার্স্ট আমরা বার করব টি সমান 0 to 10 এত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো আমরা যখনই ভেলোসিটি টাইম বা স্পিড টাইম গ্রাফ করি তখন অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় যে আমরা ফিগারটা পাচ্ছি সেই ফিগারটার ক্ষেত্রফল। তাহলে আমরা এখন এটাকে যদি ও নাম দিই, এটাকে যদি এ নাম দিই, এটাকে যদি বি নাম দিই, তাহলে অতিক্রান্ত দূরত্বটা হয়ে যাবে ও এ বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো এটা ও এ বি যে ত্রিভুজটা আমরা পাচ্ছি তার ক্ষেত্রফলই হয়ে যাবে টি সমান 0 থেকে 10 সেকেন্ড এই সময় অন্তরালে অতিক্রান্ত দূরত্ব। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, ত্রিভুজ ও এ বি এর এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু বেস মানে ভূমি, ভূমিটা কত না এখান থেকে এত দূর হচ্ছে 10, 10 লিখলাম, ইন্টু অল্টিটিউড মানে উচ্চতা, উচ্চতা মানে এইটা, আর এইটা মানেই আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 12, তাহলে ইন্টু 12 করে দিলাম, কাটাকুটি করলাম, তাহলে কত এলো 60। তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে 60 মিটার। এটা হচ্ছে টি সমান 0 থেকে 10 সেকেন্ড সময় অন্তরালে অতিক্রান্ত দূরত্ব। এবার পার্ট 2 যেটা বলছে, পার্ট 2 বলছে টি সমান 2 থেকে টি সমান 6 সেকেন্ড এই সময় ইন্টারভ্যালে, এই টাইম ইন্টারভ্যালে অতিক্রান্ত দূরত্ব কত। তো এবারে আমরা কি করব না 2 to 6, এটা যদি আমরা 2 সেকেন্ড ধরি তাহলে আফটার 2 সেকেন্ড এর ভেলোসিটিটা বা স্পিডটা হয়ে যাবে এটা। এটা যদি আমরা 6 সেকেন্ড ধরে নিই তাহলে আফটার 6 সেকেন্ড এর স্পিডটা হয়ে যাবে এটা। তাহলে আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি, এটাকে যদি সি নাম দিই, এটাকে যদি ডি নাম দিই, এটাকে যদি ই নাম দিই, এটাকে যদি এফ নাম দিই, তাহলে সি ডি এ ই এফ এই যে আমরা স্ট্রাকচারটা পেলাম,
তাহলে এটা একটা পঞ্চভুজ, এটার এরিয়াটা বার করতে হবে। তো আমরা কি করব, এটাকে আমরা দুটো এরিয়া কল্পনা করব। এটাকে যদি এম নাম দিয়ে দিই, একটা পেলাম MCDA এই ট্রাপিজিয়াম, আর একটা NAEF এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আরেকবার বলছি, সেকেন্ড পার্টটা আমাকে করতে হবে t সমান 2 টু t সমান 6 এই টাইম ইন্টারভ্যালে অতিক্রান্ত দূরত্ব। তো এটা যদি আমার 2 সেকেন্ডকে বোঝায়, তাহলে সিডি বোঝাবে 2 সেকেন্ড পর বেগকে। এটা যদি আমার 6 সেকেন্ডকে বোঝায়, ওয়েভটাকে আমরা ধরে নিচ্ছি 6 সেকেন্ড, তাহলে এফই বোঝাবে 6 সেকেন্ড পর বেগ। তাহলে আমরা যে এরিয়াটা পেলাম সেটা হচ্ছে CDAEF, এই এরিয়াটাই হয়ে যাবে 2 টু 6 এই টাইম ইন্টারভ্যালে অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমরা কি করলাম, দুটো এরিয়াতে সাব ডিভাইডেড করলাম। একটা হচ্ছে CDAM আর আরেকটা NAEF, দুটোই আমার কি, দুটোই হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে সিডি বার করা, আর সেকেন্ড কাজ EF বার করা। আগে ওগুলো বার করছি। সিডি হচ্ছে 2 সেকেন্ড পর বেগ। তাহলে ফাইনাল ভেলোসিটি বার করার জন্য আমাদের ফর্মুলা আছে V সমান U প্লাস AT। ও থেকে এ পর্যন্ত অ্যাক্সিলারেশন মানে ত্বরণ সহ চলছে, তাই আমরা এখানে প্লাস ইউজ করলাম। ভি মানে সিডি মানে 2 সেকেন্ড পর বেগ, এটাই আমার চাই, এটাকে আমি V2 ধরলাম। ইউ মানে প্রাথমিক বেগ, এখানে ভেলোসিটি 0 ছিল, 0 বসালাম, প্লাস এ ইন্টু টি। এটা ফার্স্ট বার করতে হবে। এটা কিভাবে বার করব না, পুরোটার জন্য আমরা যদি বার করি 0 টু 5 সেকেন্ড, ভি সমান ইউ প্লাস এটি। প্রথমে বার করছি 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর বেগ হচ্ছে 12, তাই ভি এর জায়গায় 12 ইউজ করলাম। প্রাথমিক বেগ ইউ কত, 0, 0 ইউজ করলাম। এ ইন্টু টি, টি হচ্ছে 5, তাহলে ইন্টু 5 ব্যবহার করলাম। তাহলে আমরা এ পেয়ে গেলাম। এ কত পেলাম, 12/5। তাহলে এটা আমরা ত্বরণটা পেয়ে গেলাম। এবারে ও থেকে এ পর্যন্ত মানে পুরো 5 সেকেন্ড একই ত্বরণে চলছে, তাই আমরা যখন 2 সেকেন্ড পর বেগ বার করতে চাইবো তখনও ওই একই মানটাই ব্যবহার করতে পারি, কারণ 0 থেকে এ ফিগারে দেখা যাচ্ছে যে একই ত্বরণে সুষম ত্বরণ নিয়ে চলছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এজন্য আমরা এর ভ্যালু ওইটাই ব্যবহার করতে পারবো, যার মান হচ্ছে 12/5 ইন্টু টি। টি মানে 2 সেকেন্ড, তাই এখানে 2 ব্যবহার করলাম। তাহলে 2 সেকেন্ড পর বেগ পেয়ে গেলাম 24/5। তাহলে এটা কাকে বোঝাচ্ছে, সিডিকে। তাহলে আমরা 2 সেকেন্ড পর বেগ, যেটা আমরা ফিগারে সিডি দেখতে পাচ্ছি, তার মান 24/5 মিটার বাই সেকেন্ড। এবার আমার দরকার 6 সেকেন্ড পর, এটা 6 সেকেন্ড আমরা ধরেছি ও এফটা, তাহলে 6 সেকেন্ড পর বেগ হচ্ছে এফই। এটা কিভাবে বার করব না, 5 সেকেন্ড পর এ মন্দন সহ যাচ্ছে, তাহলে এবারে বার করার জন্য আমাকে করতে হবে ইউ মাইনাস এটি। যেহেতু এবি এটা মন্দনকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা মাইনাস ব্যবহার করলাম। এবারে ভি মানে 6 সেকেন্ড পর বেগ, এটা V6, V6 ইকুয়াল টু ইউ। ইউ মানে এখানে বেগ, এখানে বেগ কত ছিল 12, তাই ইউ এর জায়গায় করলাম 12 মাইনাস এ। ত্বরণটাও যা 12/5, মন্দনটাও তাই, তাই এখানে 12/5। আমরা অলরেডি মাইনাস ব্যবহার করেছি, তাই এখানে অনলি মানটা ব্যবহার করব 12/5 ইন্টু, আমরা এটাকে প্রাথমিক অবস্থা ধরেছি, এটা অন্তিম অবস্থা। এখান থেকে এখানে টাইম ইন্টারভ্যাল হচ্ছে 1 সেকেন্ড, তাই টি এর জায়গায় 1 ব্যবহার করলাম, সমান 12 মাইনাস 12/5 সমান 5 এলসিএম 60 মাইনাস 12 48। তাহলে 6 সেকেন্ড পর বেগ হয়ে গেল 48/5। তাহলে এখানে বুঝতে হবে যে আমরা এখানে কি ব্যবহার করলাম, মাইনাস, কারণ এবিটা হচ্ছে মন্দনকে বোঝাচ্ছে। এবারে যখন আমরা ইউ ব্যবহার করছি তখন এ অবস্থানে বেগ, এ অবস্থানে বেগ মানে 5 সেকেন্ড পর বেগ, যেটা দেওয়া আছে 12, তাই এখানে 12 লিখেছি, মাইনাস এর মান মানে ত্বরণ কত 12/5, এটা ব্যবহার করলাম। আর এখান থেকে এখানে কত সেকেন্ড এসছে, 1 সেকেন্ডে, এই জন্য টি এর জায়গায় 1। তাহলে আমরা V6 পেলাম 48/5। এবারে আমাকে এই ক্ষেত্রফলটা বার করতে হবে, ট্রাপিজিয়াম আর এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই দুটোর সমষ্টি হয়ে যাবে যে 2 থেকে 6 সময় অন্তরালে অতিক্রান্ত দূরত্ব। এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আমি প্রথম ট্রাপিজিয়ামটা ট্রাপিজিয়াম 1 করলাম, এটা 1 এটা 2, ট্রাপিজিয়াম 1 এর এরিয়া হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সিডি আর এটা সমান্তরাল, এটা আমি বার করলাম 2 সেকেন্ড পর বেগ কত 24/5 প্লাস এটার মান কে বলতে পারবে, এটার মান হচ্ছে 12, তাহলে এখানে 12 লিখলাম ইন্টু তাদের মধ্যে দূরত্ব। এখানে দূরত্ব বলতে কোনটা বোঝাচ্ছে, দূরত্ব বলতে সিএম বোঝাচ্ছে। সিএম মানে কত,
এখান থেকে এটা পুরো 5 সেকেন্ড, এখান থেকে এটা পুরো 2 সেকেন্ড, তাহলে সিএম কত বোঝাবে? এই গোটাটার থেকে যদি এটা মাইনাস করে দিই, পুরোটা আমার 5 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, তাহলে এটা নিশ্চয়ই 3 সেকেন্ড, তাহলে ইন্টু 3 করলাম। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 5 লসাগু, এটা 60 প্লাস 24, 84 ইন্টু 3 42, তাহলে আমরা পেলাম 126/5। তো ট্রাপিজিয়াম 2 এরিয়া অফ দিস ট্রাপিজিয়াম, মানে ট্রাপিজিয়াম 2 এর এরিয়া আমরা বার করছি। সেম ফর্মুলা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, এইটা প্লাস এইটা, এটা আমার 5 লিখলাম, প্লাস এইটার মান আমি একটু আগে বার করলাম 6 সেকেন্ড পর বেগ, 48/5, এখানেও রাখলাম 48/5 ইন্টু এদের মধ্যে দূরত্ব, এইটা আর এইটা সমান্তরাল বাহু, এদের মধ্যে দূরত্ব হচ্ছে এমএফ। এই গোটাটা আমার 6 সেকেন্ডকে বোঝাচ্ছিল, এটা 5 সেকেন্ড, তাহলে এটা 1 সেকেন্ড, তাহলে ইন্টু 1 করলাম, তাহলে হাফ 5 এলসিএম লসাগু 25 প্লাস 48, তো কত হয়? 48 প্লাস 25 73, তাহলে এখানে হলো 73। 1 মিনিট, আমার এম এ ছিল 12, 5 সেকেন্ড পর বেগ, 5 সেকেন্ড পর বেগটা কত ছিল? এম এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 48/5, তাহলে এখানে এই 5-এর জায়গায় হয়ে যাবে 12, তাহলে 5 লসাগু 60, 108, এটা হয়ে গেল 60 আর 48, 108/5। তাহলে এখানে যেটা আমরা করছি, এই বাহুটার মান হচ্ছে আমার কত? 12, আর এই বাহুটার মান কত? এই বাহুটার মান 48/5, তাহলে যোগ করলাম 108/5 ইন্টু 1, তাহলে ক্যান্সেল করে আসবে 54/5। তাহলে টোটাল কত হবে? এই দুটো T1 প্লাস T2 বার করছি, T1 প্লাস T2 126/5 প্লাস 54/5, 180/5 ইকুয়াল টু 36। তাহলে T ইকুয়াল টু 2 to 6 এই ইন্টারভ্যালে কত ডিস্টেন্স কভার করলো? 36। এটা হলো সেকেন্ড পার্টে। এবারে আরও দুটো পার্ট আছে, সেই দুটো পার্ট কি বলছে দেখা যাক। সেই দুটো পার্টে বলছে যে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুটোতেই জানতে চাইছে এভারেজ স্পিড কত। ফার্স্ট পার্টে এভারেজ স্পিড মানে কত হয়? এভারেজ স্পিড মানে হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি হয়ে যাবে এভারেজ স্পিড মানে গড় দ্রুতি। গড় দ্রুতি কত লিখতে পারি আমরা? যে মোট অতিক্রান্ত দূরত্ব, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো ফার্স্ট পার্টে আমার এই দূরত্বটা অতিক্রম করেছিল, যেটা আমরা পেয়েছি 60, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 60, আর এটা কত সময়ে? 10, তাহলে 10 করলাম, তাহলে 60/10 6 মিটার পার সেকেন্ড। এটা ফার্স্ট পার্টের জন্য আমরা এভারেজ স্পিড বা গড় দ্রুতি পেলাম। এবার সেকেন্ড পার্টে এই ডিস্টেন্সটা কভার করেছে, যেটার মান আমরা একটু আগে বার করলাম 36, তাহলে সেকেন্ড পার্টের জন্য এভারেজ স্পিড হয়ে যাবে টোটাল ডিস্টেন্স, মোট অতিক্রান্ত দূরত্ব বাই টাইম। টাইম কত এসছে? 2 to 6, মানে 6 - 2 4 সেকেন্ড, তাহলে 36/4 ইকুয়াল টু 9 মিটার পার সেকেন্ড। এটা সেকেন্ড পার্টের এভারেজ স্পিড। আরেকবার বলছি, ফার্স্ট পার্টে টোটাল এই দূরত্বটা গেছে, সেই দূরত্বটা আমরা পেয়েছিলাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে 60, কত সময় গেছে? 10, তো 60/10 6 মিটার পার সেকেন্ড। সেকেন্ড পার্টে এই দূরত্বটা গেছে, এই দূরত্বটা আমার কত? 36, যেটা বার করলাম, কত সময় গেছে? 2 to 6, মানে 6 - 2 4 সেকেন্ডে, তাহলে এভারেজ স্পিড 36/4, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় 9 মিটার পার সেকেন্ড। আরেকবার বলছি জিনিসটা, কোশ্চেনটা কী দেওয়া ছিল? স্পিড আর টাইমের গ্রাফ। এখানে 5 সেকেন্ডে বেগটা দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 12, আর টোটাল ও থেকে এ এটা সুষম ত্বরণে যাচ্ছে, এ থেকে বি মন্দনে যাচ্ছে। কেন না 10 সেকেন্ড পর বেগটা শূন্য হয়ে গেছে, তাই এই পার্টটা মন্দনকে বোঝাবে, এই পার্টটা ত্বরণকে বোঝাবে। ফার্স্ট পার্ট ছিল যে টোটাল 10 সেকেন্ডে 0 to 10 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে কত দূরত্ব গেছে। তো ছবিটা থেকে দেখা যাচ্ছে যে যে দূরত্ব অতিক্রম স্পিড টাইম গ্রাফে মোট অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় ক্ষেত্রফলের সমান। তাহলে এখন কোন ক্ষেত্রফলটা পাচ্ছি? ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কোনটা বোঝাবে? 10, উচ্চতা কোনটা বোঝাবে? উচ্চতা বোঝাবে 12, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 12 ইকুয়াল টু কত এলো ক্যালকুলেশন করে? 60। তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 60। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? 2 থেকে 6 এই টাইম ইন্টারভ্যালে কত দূরত্ব গেছে। তাহলে এখানে আমি 2 সেকেন্ডকে একটা প্লট করলাম,
2 সেকেন্ড পর বেগ কোনটা হবে সিডি, 6 সেকেন্ড 5 সেকেন্ডের পরে হয়, ওই জন্য এখানে একটা বিন্দু নিলাম। ওয়েভটা যদি 6 সেকেন্ড বোঝায় তাহলে এফই বোঝাবে 6 সেকেন্ড পর বেগ। ফার্স্ট কাজ আমার সিডি বার করা, এফই বার করা। সিডি মানে 2 সেকেন্ড পর বেগ। তো 2 সেকেন্ড পর যখন বেগ আমরা বার করব, আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি 0 থেকে 5 এটা সুষম ত্বরণে যাচ্ছে, তাই বেগ বার করার ফর্মুলা ব্যবহার করলাম ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ভি এর জায়গায় ভি2 লিখলাম। ইউ মানে প্রাথমিক বেগ। ফিগার থেকে দেখা যাচ্ছে যে অরিজিন থেকে যাত্রা শুরু করছে, তাই প্রাথমিক বেগ 0 প্লাস এ ইন্টু টি। ফার্স্ট কাজ এটা করার আগে এর মানটা বার করা। এর মানটা কি করে বার করব না, 0 থেকে 5 এই টাইম ইন্টারভ্যালে যদি আমি এই ফর্মুলাটাই ব্যবহার করি তাহলে আমরা ত্বরণটা পেয়ে যাব। তো যখন 0 থেকে 5 সেকেন্ডের জন্য নিচ্ছি তখন প্রাথমিক বেগ হচ্ছে 0, তাই ইউ এর জায়গায় 0 করলাম। ভি মানে তখন 5 সেকেন্ড পর বেগ, 5 সেকেন্ড পর বেগ 12, তাই ভির জায়গায় 12 বসালাম। এটাকে এ রাখলাম। টি হচ্ছে 5 সেকেন্ড, 5 বসালাম, তাহলে ত্বরণটা এটা পেয়ে গেলাম কত, 12/5। এবারে এখানে বসাচ্ছি সেই ত্বরণের মানটা 12/5। আর আমরা 2 সেকেন্ড পর বেগ এখানে দরকার, ওই জন্য টি এর জায়গায় 2 করলাম। তাহলে 2 সেকেন্ড পর বেগ পেয়ে গেলাম 24/5। তার মানে এই মানটা আমার পাওয়া গেল 24/5। এবারে চলে আসছি 6 সেকেন্ড পর বেগ ইএফ। এটা কি করে বার করব না, 6 সেকেন্ড 5 সেকেন্ডের পর ছবি থেকে দেখা যাচ্ছে যে এবি এর লেখচিত্রটা মানে মন্দন সহ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে গ্রাফটা এবি এই গ্রাফটাকে বোঝাচ্ছে, আর এবি অংশটা মন্দনকে বোঝাচ্ছে। ও এটা ত্বরণকে বোঝাচ্ছে, এবিটা মন্দনকে। তাই আমরা ভি সমান ইউ মাইনাস এটি ব্যবহার করব। এবার এই ফর্মুলাতে ইউ বোঝাবে 5 সেকেন্ড পর বেগটা, এটা প্রাথমিক বেগ মানে 5 সেকেন্ড পর বেগ। আর এখন আমার দরকার 6 সেকেন্ড পর বেগ, তাহলে ভিটা বোঝাবে 6 সেকেন্ড পর বেগ মানে ইএফকে বোঝাবে। তাই ইউ এর জায়গায় 12 বসালাম। ত্বরণ আর মন্দন দুটোরই মান একই, কারণ 0 থেকে 5 সেকেন্ড সময়ে বেগ 12 ছিল, আর 5 থেকে 10 একই টাইমে 12 থেকে 0 হয়েছে, ওই জন্য দুই ক্ষেত্রেই ত্বরণ বা মন্দনের মানটা সমান। তাই আমরা এর জায়গায় 12/5 ব্যবহার করতে পারি, আর আগে মাইনাস ব্যবহার করেছি তাই আর ডবল মাইনাস ব্যবহার করব না। এবার 5 থেকে 6 সেকেন্ড 1 সেকেন্ড, ওই জন্য টি এর জায়গায় 1 লিখলাম। তাহলে এখান থেকে আমাদের কত চলে এলো ক্যালকুলেশন করে 48/5। এবারে আমার এই ক্ষেত্রফলটা CDAEF, এটা ত্রিভুজও নয় চতুর্ভুজও নয়, এটা একটা পঞ্চভুজ। তাই আমরা করলাম কি যে এটাকে দুটো চতুর্ভুজে ভাগ করলাম। যেটা আমি 1 লিখেছি সেটা ট্রাপিজিয়াম 1। ট্রাপিজিয়াম 1 এর ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে সিডি প্লাস এম। সিডির মান আমরা 2 সেকেন্ড পর বেগ বার করেছি 24/5, এম এর মান হচ্ছে 12 ইন্টু সিএম। এই টোটালটা 5 সেকেন্ড বোঝাচ্ছে, এটা 2 সেকেন্ড, তাহলে এটা 3 সেকেন্ডকে বোঝাবে 5 - 2, ওই জন্য হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটা হয়ে গেল 3। যে ক্যালকুলেশন করে কত এলো 126/5। এবারে সেকেন্ড ট্রাপিজিয়াম মানে AEFM, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হাফ ইন্টু AM প্লাস EF ইন্টু MF। AM এর ভ্যালু হচ্ছে 12 রাখলাম। EF এর ভ্যালু হচ্ছে 6 সেকেন্ড পর বেগ, যেটা আমি বার করেছি 48/5। তাহলে এখানে আমরা লিখলাম 48/5 ইন্টু 6 - 5 1, এটা 1 বোঝাচ্ছে, তাহলে ক্যালকুলেশন করে এলো 54/5। দুটো ট্রাপিজিয়ামের মোট ক্ষেত্রফল কত 126/5 প্লাস 54/5 সমান 180/5 সমান 36। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব চলে এলো 36। এবারে এই সময় ইন্টারভ্যালে গড় দ্রুতি কত? গড় দ্রুতি হয় মোট অতিক্রান্ত সময়, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব পেলাম 36, আর সময়টা এলো 6 - 2 4, তাহলে গড় দ্রুতি 9। আর প্রথম ক্ষেত্রে গড় দ্রুতি কত না, মোট অতিক্রান্ত দূরত্ব 60, মোট সময় হচ্ছে 10, 60/10 6 মিটার পার সেকেন্ড। নেক্সট ক্লাসে আমরা এটারই আবার অন্য প্রবলেমগুলো ডিসকাস করব। তো এটার টোটাল সলিউশনগুলো যদি বাংলাতে করে রাখা যায় তাহলে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে খুবই কাজে দিবে। পরেরগুলো থেকে আমি মোশন ইন স্ট্রেট লাইন আরও কিছুটা এগিয়ে যাব, মানে তারপরে আবার পরেরগুলো প্রত্যেকটাই আমি সাম করব। হয়তো র্যান্ডামলি হচ্ছে না, কিন্তু প্রত্যেকটারই সলিউশন দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।